গিয়ে আজমিরে 5,000 টাকার চাদর চড়িয়েছ। ওরে মূর্খ, ওই 5,000 টাকা তোর পাশের বাড়িতে পাড়ায় 10টা গরিব মানুষকে 10টা যদি চাদর কিনে দিতিস, তারা দোয়া করত, খাজা বাবাও রাজি হতো, আল্লাহও রাজি হতো। কথাটা বুঝতে পারেননি? খাজা বাবাও রাজি, আল্লাহও রাজি। তুমি বলছো পাথর চাবড়িতে গিয়ে 50টা ফকির খাইয়ে এসছি, তোর দান কবুল হবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোনো বাপের বেটা মৌলবি থাকলে এখানে এসো। কেন? কোরআনে আছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু, সব থেকে প্রথমে তোমার পয়সার যার হক সেটা হচ্ছে তোমার কাছের গরিবের। এটা কোরআন শুনালাম, আমার বাপের ডায়েরি লয়। তোমার যে কাছের গরিব আছে, তোমার যে দানটা করবে সেটা তার হক। তুমি তোমার গ্রামের গরিবকে খাওয়ালে না, তুমি বলছো পাথর চাবড়িতে ফকির খাইয়েছি। আমার ভাই, আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী। ওই জন্যে নিজেদিকে শিরক থেকে বাঁচাবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। শিরকের পাপ থেকে নিজেদিকে বাঁচান। নামাজ কম্পালসারি, শিরকের পাপ, তাবিজ ব্যবসার পাপ। আমার ভাই লাখ লাখ টাকা মানুষের আত্মসাৎ করছে, তাবিজ তেল পড়া পান। আমি খালি অবাক হয়ে যাই, আমাদের দেশে আপনি চলে যান বাঁকুড়া মেডিকেল কলেজে, রক্ত দিয়ে ল্যাবরেটরিতে রোগ ধরা পড়ছে না। আর আমাদের কিছু ভণ্ড আছে, তাকে যদি জামা দেন, জামাটাকে দেখে গোলমাল তো হ্যাঁ, জামা দেখে রোগ বলে দিচ্ছে। কথাটা বুঝতে পারেননি? জামা মেপে রোগ বলে দিচ্ছে, আর কলকাতার ল্যাবরেটরিতেও রোগ ধরা পড়ছে না। এর থেকে বড় ভণ্ড আর কেউ হতে পারে? এর থেকে বড় দুর্বল আর কেউ হতে পারে? মানুষকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করে না। কোরআন আছে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। ওই হুজুররা ধরা পড়বে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্যে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। মানুষকে যারা ধোঁকা দিয়ে, প্রতারণা করে, প্রবঞ্চনা করে পয়সা নিচ্ছে। আর সব থেকে দুর্বলতা মেয়েদের মধ্যে। আপনার কাছে দুর্বলতা বলবো, আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন, একা হেঁটে আসবেন পথে, দেখবেন আপনার চপ্পলের আওয়াজে মনে মনে হবে পেছনে আর কেউ আসছে। মনে হয় না? হয় না? এটা মনে হয় ফাঁকায় হেঁটে এলে। এরপর যদি আপনি দুর্বল হন, সকালবেলায় হুজুরের কাছে হাজির, পেছনে কে হেঁটে হেঁটে আসছিল। হুজুর বললে জামা দেখি, বলে তোকে 6টা মেরেছে। হবে জেনের কাছে আয়না আছে, 6টা মেরেছে? বলছে জেনের 6টা লেগেছে। জেনের গায়ে আয়না লাগানো আছে যে 6টা মেরেছে? বাস এই ভয় যদি খান, একটা বালিশের তাবিজ ভরবে, একটা কানে ভরবি, একটা ডান হাতে তেল পড়া, পানি পড়া দিয়ে বলে হুজুর কত লাগবে? বলে 5,001 টাকা। আমি নাম করব না, আমাদের রাজ্যে একজন তাবিজ বিক্রি করছে। এক হুজুর বলছে এইটা 500 টাকার তাবিজ, এইটা 2,000 টাকার তাবিজ। আমি বললাম তাকে জিজ্ঞেস করবি তো 1 লাখ টাকার তাবিজ নিতে গেলে তো আমাকে 10 টাকা লড়ি নিয়ে যেতে হবে। কথাটা বুঝতে পারেননি? যদি 500 টাকার তাবিজ এত বড় হয়, 5,000 টাকার তাবিজ যদি এত বড় হয়, তাহলে 1 লাখ টাকার তাবিজ নিলে লড়ি নিয়ে যেতে হবে আমাকে। ধোঁকাবাজ, প্রতারক। ইসলামে ধোঁকা নেই, প্রতারণা নেই। আমি আপনাদেরকে ওষুধ বলে যাচ্ছি, রসুল আকরাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রত্যেকটা রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি, আপনি ইমানদার, পানি নেন, সূরা ফাতিহা 11 বার পড়ুন, পানির মধ্যে ফুঁক দেন, পানিটা পান করুন, আল্লাহ চাইলে আপনাকে শিফা দান করবে। বাস। রাতের বেলায় ভয় লাগছে, ছেলে ভয় খাচ্ছে, মায়েরা শুনে নাও, তুমি নামাজি, 4 কুল পড়ো, আয়াতুল কুরসি বলে ছেলের গায়ে ফুঁক দিয়ে দাও, দম করে দাও, শুয়ে পড়ো, সমস্ত ভয় কেটে যাবে। উজু করে শো। আর তুমি খুঁজে বেড়াচ্ছ মৌলবি। আমাদের দুর্বলতা তো ওইখানে। বাপ মরে গেছে, বেটার জিয়ারত করার ক্ষমতা নেই, বাপের কবর জিয়ারত করতে পারবে না ফজরের পরে। ই হুজুর ভাড়া করেছে লুঙ্গি দিয়ে। 3 দিন হুজুর
কবর জিয়ারত করবে, হুজুরকে একটা লুঙ্গি দিবে, আর বড় কষ্ট লাগে। তুমি জিয়ারত করো, শুনে যান হাদিস। মায়েরা ভালো করে শুনবেন, যারা বাপ আছেন তারা শুনবেন। স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি নামাজের পাটিতে দোয়া করে, চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর পারগাহে বিদ্যুতের গতিতে আল্লাহ দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি মরে যায়, স্বামী যদি নামাজের পাটিতে দোয়া করে, আল্লাহ কবুল করবে। যদি কোনো সন্তান নেক হয়, বাপ যদি মারা যায়, শুনে যাও, ফজরের নামাজ পড়ে বাপের কবরের পাশে দাঁড়িয়ে যদি জিয়ারত করো আর আল্লাহকে কেঁদে বলো, আল্লাহ এটা আমার আব্বাজি কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আমি ফজরের নামাজ পড়ে আমার আব্বার জন্য কাঁদতে এসেছি, তোমার চোখের পানি গালে গড়ানোর আগে আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি ভরসা করেছো ইয়াসিনের ওপরে যে পাইকিরি দোয়া করবে। বিসমিল্লাহ। আপনি যান পাথর চাবড়িতে 5 মিনিটে 500 দোয়া হয় মাজারে। মিলাদ 10 টাকার মিলাদ শুনেছেন? আমার বাপের বায়ান শুনেননি আপনারা? শুনেছেন তো? 3 টাকার মাইক, 3 টাকার মলবি, আর 3 টাকার মিষ্টি, 3 তিরিকা 9 টাকা, 1 টাকা ফাও দিয়ে 10 টাকা। আপনি পাথর চাবড়ি মাজারে যান, বসে আছে গাঁজাখোরগুলো, বাবা আমার বাপের নামে মিলাদ 10 টাকা, এই দোয়া চলছে। কোথায়? পাথর চাবড়ি মাজারে কটা গুটকা খোর বসে আছে, হারাম খোরদের মুখে গুটকা, আর রাত হলে গাঁজা খায়। দিনের বেলায় যান, 500 দানা তসবি নিয়ে বসে আছে, আর রাতের বেলায় যান, তার তসবি একদিকে, জুব্বা একদিকে, আর আন্ডার প্যান্ট পরে হারাম খোর পড়ে আছে। আমি যদি মিথ্যা বলি, আপনাদের কাছে ইউটিউব থাকলে খুলেন, ফেসবুক থাকলে সার্চ করুন, গুগল থাকলে সার্চ